নমস্কার দর্শক, এসি রায় টিভি কুচবিহার এবং এসি রায় টিভি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। দর্শক, আমি একটা কোম্পানির মালিক, মানে একটা ক্ষুদ্র শিল্প আছে আমার। এই কোম্পানিটাতে মোটামুটি বাইরে ভিতরে সব মিলে 50 জনের মতো লোক কাজ করেন। সে অনেক অনেক চেষ্টার পরে আজকে আমি এই জায়গাটা তৈরি করতে পেরেছি। আমার শুরুয়াতটা কেমনভাবে ছিল, চলুন সেই গল্পটা আজকে জানাবো আপনাদের। কারণ আমি হিন্দু এবং আমাদের যে দেবতা আছেন শ্রীকৃষ্ণ এবং রাম, তাদের যে ভাবধারা, তাদের যে প্রভাব আমার ভিতরে কতটুকু কাজ করেছে সেটা একটু দেখাই আপনাদের। তারাও তো বলে গেছেন ধৈর্য ধরতে, এবং সেটা মানুষ হিসাবে আমি যখন পড়াশোনা করেছিলাম সেই সময় কিন্তু এটা আমার মাথায় ঢুকে গিয়েছিল। তো সামনে দুটো সাইকেল দেখতে পাচ্ছেন, তার মধ্যে এই যে প্রথম যে সাইকেলটা, যার রডটা দেখতে পাচ্ছেন, এই যে পাইপটা সাদা রং করা আছে, আমি এই সাইকেলটাতে দিয়ে প্রথম মার্কেটিং চালু করি, মানে আচারের ব্যবসা শুরু করি আর কি। সঙ্গে থাকতো বাদাম, কটকটি, ঝুরি ভাজা, চানাচুর, এই সমস্ত। আর আমি এই সাইকেল দিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে পর্যন্ত মাল বিক্রি করেছিলাম। আর দ্বিতীয় যে সাইকেলটা, মানে এই সাইকেলটা যখন একদম বুঝলাম যেটা চালানো ঠিক না, অনেক পরিশ্রম করে ফেলছে সাইকেলটা, দেখুন কয়েক জায়গায় ঝাড়াও দিয়েছিলাম ফ্রেমটার মধ্যে। আর দ্বিতীয় সাইকেলটা, এটা আমি পরে কিনেছিলাম। তো দুইটা সাইকেলই আমার জীবনের সাথী হিসাবে ছিল, আজও আছে। এটা হচ্ছে আমার আবেগ। আর এটা অনেক দুঃখের কাহিনী এখানে জড়িয়ে আছে। দেখুন, এখানে একটা হাড়ি দেখা যাচ্ছে। আমি আমার মা বাবার বিতাড়িত সন্তান। আমি এই হাড়িটা কিনেছিলাম প্রথম মা বাবা থেকে যখন আলাদা হয়ে যাই, তখন এই হাড়িটা, ঠিক আছে, এটা আমি রেখে দিয়েছি ইতিহাস হিসাবে। এর মধ্যে অনেক আবেগ জড়িয়ে আছে। তারপরে আমি বিয়ে করি। আমার স্ত্রীর এটা পুতুল, সে যখন অল্প বয়স আর কি খেলতো এই পুতুলটা নিয়ে। এটার মধ্যে আবেগ রয়ে গেছে, তাই এটা রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। আর এখানে একটা হাঁড়ি দেখতে পাচ্ছেন, হাঁড়িটার ভিতরে একটা স্টোভ আছে। মা বাবা থেকে যখন আলাদা হই, এই স্টোভটা আমি ব্যবহার করতাম। এই স্টোভটা আমি কিনেছিলাম তখনকার দিনে 80 টাকা দিয়ে। আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এই হাঁড়িটা আমার আচারের ব্যবসার শুরুতে ছিল। এই হাঁড়িতে করে আমি আচার তৈরি করতাম। পাশে একটা লণ্ঠন দেখতে পাচ্ছেন, এই লণ্ঠনটা আমরা ব্যবহার করতাম। আমাদের বাড়িতে ইলেকট্রিক ছিল না। বছর 30 আগে যখন আচার ব্যবসাটা শুরু করি, এই লণ্ঠনটা ব্যবহার করতাম। তো এখন ভগবান দিলে আমাকে যেটুকু আয়োজন আমার আছে, সেটুকু আমি, এগুলো কিন্তু কোনো বিষয় না, কিন্তু এইটাই আমার কাছে কোটি কোটি টাকার সম্পত্তি। এগুলো আমার সঙ্গে ছিল, এই আবেগ আমি বুঝতে পারবো না, তাই আমি রেখে দিছি এগুলো। এটা আমাদের পুরনো বাড়ি। আর সামনে দেখুন, এটা কিন্তু আচারের কোম্পানি, ঠিক আছে। তো যেখানে ভক্তি করে প্রতিদিন আমি মাল নিয়ে বের হতাম বিক্রি করার জন্য, এই সেই মন্দির। আগে মন্দিরের সেরকম ছিল না, একদম সাধারণভাবে। এখানে একটা শিবলিঙ্গ আছে। আমি মহাদেবের ভক্ত,
শিবের ভক্ত। তো সেই হিসেবে আমি এখানে যতটুকু পারি সেটুকু আমি মন্দিরটা গড়ে তুলেছি। তো এবার চলুন দেখা যাক। এটা আমাদের পুরনো বাড়ি। বর্তমানে এখানেই থাকি, উনি আমার মিসেস। আমার স্টাফেরা কেউ কেউ আসছেন, তো ওরা মাল নিয়ে বের হবে। এই যে একজন মাল সাজিয়ে নিচ্ছে, এখন সিজন খারাপ আছে, অল্প মাল নিয়ে বেরিয়ে যাচ্ছে ব্যবসা করার জন্য। তা আমি চাই আমাদের মানে পশ্চিমবাংলায় ছোট ছোট এরকম শিল্প গড়ে উঠুক, তাহলে আমাদের এখানে যারা কাজ চান তারা কাজ পাবেন। এইখানে ভক্তি করে আমার প্রতিদিনের সকালটা শুরু হয়। আমার কাছে আমার শিব অনেক জাগ্রত। আর আমার জীবনে যে প্রভাব যার সবচেয়ে বেশি, এই যে মহিলা দেখতে পাচ্ছেন, উনি খুব মানে আদর যত্ন আমার করেন। লাইটটাও নিভাই দিছে, কারণ ইলেকট্রিক বেশি খরচা হয়ে যায় না, সেই জন্য সব দিকে সেফটি হয়ে মানে কাজ করেন আর কি, সেভ করেন। আমার পয়সা করি খুব সেভ করেন উনি, ঠিক আছে। ওনার বয়স কিন্তু 55 কিন্তু দেখলে কিন্তু বোঝা যায় না। সেই হিসাবে আমি কিন্তু খুব ভাগ্যবান, ঠিক আছে। 55 বছরের মহিলারা তো চলাচলই করতে পারে না, কিন্তু উনি কিন্তু সব দিকে আমার খেয়াল রাখেন। তো আজকাল মানে আমরা তো কখনো যুবক যুবতী ছিলাম না, তো আজকাল অনেক মহিলারা দেখছি আর কি স্বামীকে ছেড়ে অন্য কোনো পুরুষের সঙ্গে চলে যাচ্ছে। তো এটা কিন্তু ধর্মের উপরে আঘাত। কেন যাচ্ছে, কিভাবে যাচ্ছে না বলে কয়ে সরকারি নিয়মের বাইরে গিয়ে বাস নিজের ইচ্ছে মতো কোথাও চলে যাচ্ছে, এটা ঠিক না। সেই জন্য আমি ধর্ম নিয়ে অনেক আলোচনা করব, সেই আশা রেখেই আমি শেষ করছি এই ভিডিওটা। তো আপনারা যারা আছেন তারা দেখবেন আমার ভিডিও, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। হ্যাঁ, আমি আমার সমাজকে বোঝানোর জন্য 2-4 কথা বলবো। রাখছি, ধন্যবাদ, ভালো থাকবেন।